নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। সামনেই আসছে জ্যৈষ্ঠ মাস। বৈশাখ শেষের এই জ্যৈষ্ঠ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মাহাত্ম্যপূর্ণ বলেই হিন্দু ধর্মে স্বীকৃত। এই মাসে দিন বড় ও রাত ছোট হয়। জ্যৈষ্ঠ মাসের প্রসঙ্গে বলা হয়েছে, জ্যৈষ্ঠ মাস অত্যন্ত পুণ্যদায়ী ও ধর্মকর্মের মাস। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী এই মাসে ধর্মকর্ম পালন করলে বিশেষ ফল লাভ করা যায়। জ্যৈষ্ঠ মাসে কি করা উচিত এবং কোন কাজ ভুলেও করবেন না, চলুন জেনে নেওয়া যাক। হিন্দু ধর্মে এই মাসে বিষ্ণু, সূর্য ও বজরংবলীর পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে। এই মাসের গ্রহের অধিপতি হলো মঙ্গল, তাই জ্যৈষ্ঠ মাসের প্রতিটি মঙ্গলবার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে শাস্ত্রে বিবেচিত হয়। আগামী 16ই মে থেকে জ্যৈষ্ঠ মাসের সূচনা হতে চলেছে। এই মাসের 4টি মঙ্গলবারে ভগবান বজরংবলী এবং মা দুর্গা অথবা মঙ্গলচণ্ডীর পুজো করা হয়। অন্যদিকে এই মাসে সূর্য দেবতা বরুণ দেবের উপাসনা করলেও বিশেষ ফলাফল লাভ করা যায়। শাস্ত্র অনুযায়ী পুণ্য ও শুভ কর্ম এই মাসে করলে অধিক পুণ্য লাভ হয়। আবার এমন কিছু কাজ রয়েছে যা এই মাসে করা থেকে বিরত থাকতে হয়। জ্যৈষ্ঠ মাসে কি করবেন এবং কি করবেন না, চলুন জেনে নেওয়া যাক। মহাভারতে জ্যৈষ্ঠ মাস প্রসঙ্গে একটি শ্লোক পাওয়া যায়, তা হলো জ্যৈষ্ঠমূলং তুয়ো মাসমেক ভক্তেন সংক্ষিপিত ঐশ্বর্যম তুলং শ্রেষ্ঠং কুমান্ন স্ত্রী বা প্রপদ্যতে। অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে যে ব্যক্তি একবেলা খাবার খান তিনি ধনী হন, তাই সম্ভব হলে এই মাসে একবেলা ভোজন করা উচিত। ধর্মমতে জ্যৈষ্ঠ মাসে একবেলা আহার করলে ব্যক্তি ধন সম্পদের মালিক হন। জ্যৈষ্ঠ মাসে সূর্যোদয়ের পূর্বে ঘুম থেকে উঠে যাওয়া উচিত। তারপর স্নান করে সূর্যকে জলের অর্ঘ্য দিন। এ সময় জল দান করা অত্যন্ত শুভ, অর্থাৎ তৃষ্ণার্ত ব্যক্তিদের পানীয় জল দেওয়ার ব্যবস্থা করুন। এই মাসে জল অপচয় করা উচিত নয়। জ্যৈষ্ঠ মাসে জল অপচয় করলে সেই ব্যক্তি বরুণ দোষের শিকার হন। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী এই মাসে তিল দান করা অত্যন্ত শুভ। তিল দান করলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন এবং নিজের ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন। জ্যৈষ্ঠ মাসের অধিপতি হল মঙ্গল গ্রহ, তাই এই মাসে মঙ্গলের সঙ্গে সম্পর্কযুক্ত বস্তু দান করা লাভদায়ক। মুসুর ডাল, তামা, গুড় দান করা অত্যন্ত শুভ। এই দান অত্যন্ত ফলপ্রসূ বলে মান্যতা দেওয়া হয়। এই মাসে নাড়ুগোপালের অভিষেক করে মাখন ও মিশ্রির ভোগ নিবেদন করা উচিত। পাশাপাশি নাড়ুগোপালকে চন্দনের প্রলেপ লাগানো উচিত। এই মাসে পশু, পক্ষী, জীবজন্তুদের জন্যেও জলের ব্যবস্থা করুন। এর উপায় করলে সূর্যদেব প্রসন্ন হন এবং কোষ্ঠীতে উপস্থিত গ্রহদোষ দূর হয়ে যায়। সম্ভব হলে এই মাসে ছাতা, অন্ন, পানীয় ইত্যাদি অবশ্যই দান করুন। আশপাশের কোনো গোয়ালে সবুজ ঘাস দান করলেও পুণ্য অর্জন করতে পারবেন। জ্যৈষ্ঠ মাসে ভগবান শিবের পুজো করারও বিধান রয়েছে, তাই নিয়মিত শিবলিঙ্গে জল অর্পণ করুন। এই মাসে ভোরবেলা উঠে স্নানের পর মা লক্ষ্মীর ধ্যান করুন। জ্যৈষ্ঠ মাসে বেগুন খাওয়া শাস্ত্রে নিষিদ্ধ। আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী এ মাসে বেগুন খেলে শরীরের নানান ক্ষতি হতে পারে। এই মাসে শরীরে বাতরোগ ও গরম বৃদ্ধি পায়। এ কারণেই গোটা মাস জুড়ে বেগুন খাওয়া এড়িয়ে চলাই উচিত। এই মাসে দিনের বেলা ঘুমানো একেবারেই উচিত কাজ নয়। শাস্ত্রে জ্যৈষ্ঠ মাসকে সূর্য দেবতার পুজোর জন্য বিশেষ বলা হয়েছে। এই মাসে সূর্য দেবতার আশীর্বাদ পেতে নিয়মিত স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করুন এবং সূর্য মন্ত্র জপ করুন। জ্যৈষ্ঠ মাসে সূর্য দেবতার আশীর্বাদ পেতে রবিবার উপবাস রাখুন। নুন খেতে নেই, মিষ্টি জাতীয় খাবার খাওয়া যায়। জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড তাপ থাকে। এ মাসে জল ও পাখা দান করা উত্তম বলেই বিবেচিত হয়। সম্ভব হলে তৃষ্ণার্তকে জল দিন। পশু পাখিদের জন্য খাবার জলের ব্যবস্থা করুন। গাছেদের জল দিন, এতে সূর্যদেবের কৃপা লাভ করবেন। জ্যৈষ্ঠ মাসে হনুমানজির পুজো করুন। মঙ্গলবার বজরংবলীকে তুলসীর মালা দিয়ে পুজো করুন। সেই সঙ্গে লাড্ডু প্রসাদ দিন। সেই প্রসাদ বিতরণ করুন, মঙ্গলের সমস্যা দূর হবে। জ্যৈষ্ঠ মাসে তিল দান করা অত্যন্ত শুভ। এই মাসে জলের পুজো করুন। গঙ্গা পুজো করা যায়। গঙ্গা দশহরা ও নির্জলা একাদশীর উপবাস পালন করলে বিশেষ ফল লাভ করা যায়।
আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসে কী কী পুজো করবেন এবং এই জ্যৈষ্ঠ মাসের করণীয় কাজ সম্পর্কে জেনে, জ্যৈষ্ঠ মাসের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।